দিই, 1 ঘন্টা পরে ফোন দিছি, উনিও বিষয়টা নিয়ে খুব মর্মাহত যে এই ধরনের ঘটনা যে ঘটাইতে পারে, এই ধরনের কথা বলতে পারে। আমাদের আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার আমরা ইনশাআল্লাহ নিব। এখন ভাই এটা হলো আমরা সবাই এখানে মুসলমান, যার যার আমল যতটুকু আছে, কিন্তু আসলে ধর্মটাকে তো আমরা সবাই ভালোবাসি মন প্রাণ দিয়ে। এখন এইখানে আমরা আসলে সাম্প্রদায়িক না। বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে ওর মধ্যে বাংলাদেশ অনেকটা অসাম্প্রদায়িক দেশ। কিন্তু যখন ধর্ম নিয়ে আমাদের নবীজিরে নিয়ে কেউ কটূক্তি করে, এটা কিন্তু আমাদের পরিচার মধ্যে থাকে। এই বিষয়টা মনে করেন যে আমাদের সবার মানে এটা মানে বুঝাই দেওয়ার বলে যে কতটুকু আঘাত লাগবে মনের মধ্যে। মানে আমরা যদি পাইতাম এই লোকটা সামনে, হয়তো ওই লোকটা মেরে ফেলতে পারতাম। পরে যাওয়া হবে এখন আপনি হলেন আমাদের অভিভাবক, প্লাস এই কলেজের অভিভাবক, সবকিছুর অভিভাবক আপনি। আপনার কাছে আমরা এটা বিচার জানালাম, আপনি এটা যতটুকু আইনানুগ ব্যবস্থা নেওয়া, তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার জানেন। আর আমরা তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার, ওইটা ব্যক্তি তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এটা আমরা আমাদের পক্ষ থেকে নিব। সোহান, তুমি তো একটা কলেজের নিয়ম নীতি জানো, সিনিয়র একজন অধ্যাপক বা সহকারী অধ্যাপক নাই থাকো না কেন, অনেক তোমারও এক্সপিরিয়েন্স। এর প্রাতিষ্ঠানিক কিছু নিয়ম নীতি আছে, যেমন প্রতিষ্ঠান কোনো বিষয় সম্পর্কে অবহিত করলে বা কোনো সমস্যা হইলে প্রথম গভর্নিংগুলিকে অবহিত করবে। আর ব্যক্তিগতভাবে আমিও ফেসবুকে আমি তোমার স্ট্যাটাস দিয়েছি, আমার ওয়াইফ প্রিন্সিপালও এটা দিয়া দিয়েছি, সুলতানা পার্টিতে দিয়েছি। এবং আমরা এটা এই প্রতিষ্ঠান এটার জন্য মঞ্জিলগুলি দায়ী নয়, আমরা তো জানি না, এটাও আমরা কনফার্ম। নট অনলি দ্যাট, প্রিন্সিপাল নিজে এই বিষয়ের নিন্দাও জানাইছে এবং প্রতিবাদও করছে, এবং আমরা দুজন করছি। এবং শাহজাহান মুনিরও আমার সাথে লিখ দিয়েছে, মামা এরকম ঘটনা অনেকে দিলাম, আমাকে 2-4-5-10 জন আমাকে বলছে। আসলে বিষয়টা হলো এটা সুনীল বাবু কোন উদ্দেশ্যে কেন যে এটা কি করতে গেল আমি এটা অবহিত না, এবং আমি তার 20বার রিং দিয়েছি তারা পাইছি। যে একটা জিনিস পাইলে হয়তো তারে ইয়া করছে, তবে একটা কাজ সে করছে তাৎক্ষণিকভাবে, সে এটা ডিলিট করছে এবং এটা ভুল স্বীকার করছে। ভুল স্বীকার করছে, এলো সে নগদ শয়তান হয়ে গেছে।